শহরের প্রান্তে একটি পুরনো বহুতল ভবন। চারপাশে মানুষ, গাড়ির শব্দ, আলো সবই আছে। তবুও ভবনটার ভেতরে ঢুকলেই অদ্ভুত এক নীরবতা। লিফট কাজ করে না, সিঁড়ির বাতিগুলো বেশিরভাগ সময়ই ঝিমিয়ে থাকে। এই ভবনে কেউ বেশি দিন থাকে না, কারণ কেউই রাতে একা থাকতে পারে না। এই ভবনের পঞ্চম তলায় একটি ফ্ল্যাট, সবচেয়ে বেশি ফাঁকা থাকে সেটাই। সেদিন রাত ছিল অন্য রাতের মতোই। শহর জেগেছিল, মোবাইলের আলো, নোটিফিকেশন, হাসি সবকিছু মিলিয়ে মানুষ ব্যস্ত। সেই ফ্ল্যাটে একা একজন মানুষ ঢুকল। তার চোখে ক্লান্তি, মনে তাড়াহুড়ো। থাকার জায়গা দরকার ছিল, ভাড়াও কম, তাই ভয়কে পাত্তা দেয়নি। দরজা বন্ধ করার পরই প্রথম অস্বস্তিটা হলো। ঘরের ভেতরে যেন বাতাস থেমে আছে। জানালা খোলা, তবুও নিঃশ্বাস নিতে কষ্ট। দেয়ালে কোনো ছবি নেই, কিন্তু মনে হয় কেউ দেখছে। ফ্যান ঘুরছে, কিন্তু বাতাস লাগে না। রাত বাড়তে লাগল। হঠাৎ পেছন থেকে খুব ধীরে একটা শব্দ, খট খট খট। মনে হলো কেউ খালি পায়ে হাঁটছে। পেছনে তাকানো হলো না। শহরের মানুষ এসব এড়িয়ে যেতে শিখে গেছে। ভয় মানেই সময় নষ্ট, তাই মোবাইল স্ক্রিনে চোখ রেখে নিজেকে ব্যস্ত রাখা হলো। কিন্তু শব্দ থামল না। এইবার শব্দটা আরও কাছে, খুব কাছে। কানের পাশে নিঃশ্বাসের মতো কিছু একটা, ঠান্ডা। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে মোবাইলের আলো জ্বালাতেই দেখা গেল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছায়া। পুরোপুরি মানুষও না, আবার ধোঁয়াও না। চোখ নেই, তবুও তাকিয়ে আছে বলে মনে হয়। গলা শুকিয়ে গেল, কথা বেরোল না। ছায়াটা ধীরে ধীরে বলল, আমি ভয়ের জন্য আসিনি। কণ্ঠস্বরটা ভারী, কিন্তু চিৎকার নেই, যেন বহুদিন ধরে চুপ করে থাকা কষ্ট। শরীর জমে গেল, দৌড়ানোর শক্তিও নেই। ছায়াটা আবার বলল, আমি শুধু আমার পাওনাটা চাই। পাওনা? মাথার ভেতরে হাজার প্রশ্ন, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না। ছায়াটা জানালার দিকে তাকালো। বাইরে শহরের আলো ঝিলমিল করছে। এই আলো দেখো, সে বলল। সবাই ভাবে আলো মানেই জীবন, কিন্তু আলোয় থেকেও কত মানুষ অন্ধ হয়ে যায় জানো? ঘরের তাপমাত্রা আরও কমে গেল। ছায়াটা কথা বলতে লাগল। সে বলল, একসময় সেও এই শহরেই ছিল। চাকরি, স্বপ্ন, ব্যস্ততা সব ছিল। অন্যদের মতোই সে ভাবত, এখন সময় নেই, পরে ভালো হব। পাশের মানুষ কষ্টে থাকলেও সে চোখ ফিরিয়ে নিত, কারণ তার নিজের কাজ, নিজের লাভ, নিজের ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। একদিন কেউ তার দরজায় এসেছিল, সাহায্য চেয়েছিল। খুব অল্প কিছু, সময় আর একটু মনোযোগ। সে দরজা বন্ধ করে দিয়েছিল। সেই দরজাটা আজও আমার সামনে বন্ধ, ছায়াটা বলল। তারপর এক রাতে হঠাৎ সব থেমে গিয়েছিল। শহর চলতে থাকল, আলো জ্বলতে থাকল, কিন্তু সে থেমে গেল। কিন্তু থেমে গেলেও হিসেব শেষ হয়নি। যে দায়িত্ব এড়িয়ে গেছ, তা মরে গেলেও শেষ হয় না। ঘরের দেয়ালে হঠাৎ দৃশ্য ভেসে উঠল। মানুষ ব্যস্ত হয়ে কারো কান্না এড়িয়ে যাচ্ছে। হাসির আড়ালে চাপা কষ্ট, সাহায্য চাইতে গিয়ে ফিরে যাওয়া মুখগুলো। সব পরিচিত দৃশ্য, শহরের প্রতিদিনের ছবি। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। আমি একা নই, সে বলল, এই শহর ভরা এমন ছায়ায়। হঠাৎ মনে হলো ঘরের কোণাগুলো নড়ছে। অন্ধকারে আরও ছায়া। কেউ চিৎকার করছে না, কেউ হাত তুলছে না, সবাই শুধু দাঁড়িয়ে। নীরব অভিযোগ। ভয় তখন বদলে গেল ভারী অপরাধ বোধে। ছায়াটা বলল, আমরা ভয় দেখাই না, আমরা মনে করিয়ে দিই। আলো আবার জ্বলে উঠল। সব ছায়া মিলে গেল। ঘর আগের মতোই, ফ্যান চলছে, শহরের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু বুকের ভেতর কিছু বদলে গেছে। সেই রাতের পর আর ঘুম আসে না। প্রতিদিন রাস্তায় হাঁটার সময় চোখ পড়ে মানুষের দিকে। আগে যাদের এড়িয়ে যেত, এখন থামে। সময় নেই, এই অজুহাতটা আর বিশ্বাস হয় না, কারণ বুঝে গেছে যে দায়িত্ব আজ এড়িয়ে যাবে, তা কাল ভয় হয়ে ফিরবে। ভবনটা আজও আছে, ফ্ল্যাটটা আজও ফাঁকা। কেউ কেউ বলে সেখানে ভূত আছে, কিন্তু সত্যিটা একটু আলাদা। সেখানে থাকে অদেখা ঋণ, যা ভয় দেখায় না, শুধু মানুষ হতে মনে করিয়ে দেয়।